गोपीजनवल्लभ गिरिवरधारी जय राधा जय राधा माधव कुंज बिहारी गोपीजनवल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय राधा माधव कुंज बिहारी गोपीजनवल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन जय राधा माधव कुंज बिहारी गोपीजनवल्लभ गिरिवरधारी जय राधा माधव कुंज बिहारी गोपीजनवल्लभ गिरिवरधारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्णा हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे राधा माधव जय राधा गौरनिताय जय गौरनिताय जय जगन्नाथ जय जय बलदेव माता सुभद्रा जय सुदर्शन सिंहदेव जय नारहरि सिंहदेव जय नारहरि प्रहलाद महाराज जय भक्त जय जय प्रभुपाद जय गौर हरि
गौर प्रेमानंद। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्निति नामिने नमः। जयपादाय निताकिपदायिने गौरकथामगाय नगररामधारिणे नमो। विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते। सरस्वती देवे गौरवाणी विचारिणी वैशिष्यमाधवश्चक्रदेशनायिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলে জানেন আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে অবস্থান করছি, তাই প্রতিনিয়ত মহাপ্রভুর আমরা বিভিন্ন লীলা কথা স্মরণ করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। তো প্রতিনিয়ত আমরা মহাপ্রভুর ভিন্ন লীলা কথা স্মরণ করার চেষ্টা করছি। তো সেরকম আজকে আমরা মহাপ্রভুর একটি অনবদ্য লীলা, খুব আকর্ষণীয় লীলা আমরা আলোচনা করার চেষ্টা করব। লীলার নাম হচ্ছে অদ্বৈত এবং হরিদাস ঠাকুরের মিলন। আপনারা সকলেই জানেন মহাপ্রভুর থেকে অন্তত 50 বছরের বয়সে বড় ছিল অদ্বৈতাচার্য। মহাপ্রভুর থেকে প্রায় ওই সমবয়সী ছিল হরিদাস ঠাকুর, প্রায় 50 বছরের বড় হয়েছিল। তো কিভাবে ওদের মিলন ইনি দেখছেন সেটা আলোচনা করা হবে। আর এক অপরূপ কথা কহিব এখন, না দেখিলে না শুনিলে গোরা আচরণ। সকল লোকের নাথ ক্ষিতি অবতার, ভাগ্য করি না মানহ ইহা আপনার। চাতুরি না ঘুচে ছাড় পাশন লিহায়, জড়িত অন্তর তার এ বিষ্ণু মায়ায়। নির্মল হইবে যাবে শুনে গোরাগুণ, ভবব্যাধি নাসিবারে এই সে কারণ। মহাপ্রভুর এই গুণ মহিমা শ্রবণ করলে আমাদের কি হবে? ভবব্যাধি সেরে যাবে। ভবব্যাধি মানে কি বলেন তো? কি ভবব্যাধি মানে? ভগবানকে ভুলে থাকা, ভগবানকে ভুলে গেছি, তাই না? সেই কারণে আমরা এই জগতে এত দুঃখ কষ্ট পাচ্ছি। আমার কারণ হচ্ছে তাই তাকে আমরা ভুলে গেছি। তো মহাপ্রভুর এই সমস্ত চরিত্র কথা এত পবিত্র, এত নির্মল, এটা কেউ যদি শুধু কানে শুনে তাহলে সে ভবরোগ থেকে উদ্ধার লাভ করে। একদিন রাত্রি যায় তৃতীয় প্রহর, আশ্চম্বিতে রোদন করেন বিশ্বম্বর। একদিন রাত্রে 3 প্রহর পার হয়ে গেছে, আর বিশ্বম্বর অর্থাৎ মহাপ্রভু তখন খুব ছোট, মায়ের পাশে শুয়ে আছে। রাত্রে 3 প্রহর পেরিয়ে গেছে, মানে রাত 2-2:30টার পর। খুব কান্না করছে, একদম দম ছেড়ে কান্না যাকে বলে মহাপ্রভু করছে। এবার ছেলে মাঝরাতে হঠাৎ করে কেঁদে উঠলে মায়ের কি হয়? ছেলের সঙ্গে মা উঠে গেছে, খোঁজ নিচ্ছে, কি হলো, এত কান্নাকাটি করছিস কেন? কি কারণে কাঁদো বাপ কহ না আমারে। বিস্মিত হইয়া শচী পুছেন পুত্ররে, কি কারণে কাঁদো বাপ কহ না আমারে। তোমার কান্না শুনি পোড়ায় শরীর, ধরিতে না পারি হিয়া বুকে বাঁধে তীর। তুমি এমন কান্না কাঁদছ যে এই কান্না শুনে আমার বুকে যেন কেউ তীর মারছে। তাই তুমি বলো কেন কান্না করছো? শুনিয়া মায়ের বাণী নিঃশব্দে রহে, শয্যা বসিয়া যে দেখিল স্বপ্ন কহে। তখন মায়ের কথা শুনে কান্না থামিয়ে খাটের উপরে বসলো, বসে মাকে বলতে লাগলেন, আমি স্বপ্নে কি দেখেছি।
কি মনে হয়, কি দেখেছে ছোটা ভীম? মহাপ্রভু কি দেখেছে মনে হচ্ছে স্বপ্নে? হ্যাঁ, কি দেখেছে শুনেন, দেখা যাক। নবীন নীরদ কান্তি দেখিল পুরুষে, ময়ূর পাখার চূড়া অদ্ভুত সম্মুখে। বলে মা মা, আমি স্বপ্নে দেখলাম কি, একটা নবীন নীরদ পুরুষ, মানে একদম ইয়ং যাকে বলে, 15-16 বছর একটা ইয়াং ছেলে, এবং চেহারায় বা তার চেহারা দেখলুম, এবং ময়ূর পাখার চূড়া অদ্ভুত সম্মুখে, আর তার চূড়ায় মাথায় ময়ূর পাখা দিয়ে আছে। কে, কার মাথায় ময়ূর পাখা থাকে? কৃষ্ণের মাথায় থাকে। এরকম দেখেছে। কঙ্কন কেউর হার চরণে নুপুর, ললাটে চন্দন চাঁদ কিরণ প্রচুর। কঙ্কন কেউর হার, কঙ্কন মানে হচ্ছে সোনা, গলায় অনেক সোনার হাড় ঝুলছে। আর কি ঝুলছে? চরণে নুপুর, মা ভগবানের চরণে নুপুর থাকে। ললাটে চন্দন চাঁদ কিরণ প্রচুর, তার কপাল থেকে এত সুন্দর তিলক, যেন তার থেকে চকচক করে আলো বার হচ্ছে। আমরা তিলক করেছি, আলো ঘোড়া ডিমা বেরোয়। মহাপ্রভু তিলক দেখছেন ভগবানের, সেই তিলক থেকে লাইট বেরোচ্ছে। পীতবস্ত্র পরিধান বংশী বম করে, দেখিল সুন্দর এক হরিষ অন্তরে। আর সে পীত বস্ত্র পরিধান করে আছে। পীত বস্ত্র মানে হলদে, কৃষ্ণ পছন্দ করে, এটা কৃষ্ণের ফেভারিট কালার। লসি হলুদ, যেটা মানে চকচকে হলুদ, এই ধরনের হলুদ কাপড় কৃষ্ণের খুব পছন্দ। তিনি এইরকম পীত বর্ণের কাপড় পরে আছেন, এবং তার বাম হাতে আছে কি, বাঁশি। রোদন করয় আঁখি গেল অশ্রুধার, না কহিও কেহ যেন না শুনোয়। আর কাঁদতে কাঁদতে চোখ ভর্তি হয়ে গেল, আর বলল মা, আমার এই স্বপ্নের কথা তুমি কাউকে কোনোদিন বলবে না। ওই ছন বচন শুনি শচীয়ানন্দিতা, বিশ্বম্ভর মুখরিত অমৃতের কথা। তার পুত্রের মুখে এত সুন্দর কথা শ্রবণ করে শচীমা মনে মনে বড় আনন্দ পেলেন। বিশ্বম্ভর পুলক পরিদেশর দেহ, ঝলমল করে অঙ্গ ছটা সব গেহ। বিশ্বম্ভর যে রূপের কথা বললো এখন শচীমায়ের কাছে, শচীমা দেখছেন সেই রূপ বিশ্বম্ভরের মধ্যেও প্রকাশিত পাচ্ছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ নিজের কথা নিজেই বলছে। বিশ্বম্ভরকে, তিনিও স্বয়ং কৃষ্ণ, তাহলে তারও শরীর থেকে এরকমই অঙ্গ যদি বেরোচ্ছে, মা তাই দেখছে। হেনকালে নিত্যানন্দ অবধূত রায়, শ্রীনিবাস ঘর হইতে মিলিল তথায়। আসিয়া দেখিল প্রভুর সুন্দর শরীর, তেজময় মহাবাহু এনাভি গম্ভীর। এমন সময় শ্রীনিবাস আচার্যের ঘর থেকে নিত্যানন্দ প্রভু আসলেন, নিতাই। এসে কি দেখলেন? প্রভুর খুব সুন্দর শরীর, আর তেজময় মহাবাহু, আর নাভি গম্ভীর। অর্থাৎ এগুলো হচ্ছে মহাপুরুষের লক্ষণ। কয়টি লক্ষণ থাকে? 32টা লক্ষণ থাকে মহাপুরুষের দেহে। এই যে কতগুলো লক্ষণ বললেন, এগুলো মহাপুরুষের শরীরে থাকে। দক্ষিণ করে দেবদা, বাম করে ভেনু, করতলে পদ্ম, বাম করতলে ধনু। নিতাই এসে আবার কি দেখলেন? নিতাইকেও কিরূপ দেখালো না, দক্ষিণ করেতে গদা, তো ডান হাতে গদা, বাঁ হাতে ধনুক, বুঝা গেল? আর কি, করতলে পদ্ম, বাম করতলে ধনু। ডান করতলে পদ্ম রয়েছে, আর বাম করতলে ধনু। নিতাই তো অবাক, এটা কার যন্ত্রপাতি নিয়ে লোকটা উঠেছে? তপত কাঞ্চন কান্তি হৃদয়ে কৌস্তব, মকর কুণ্ডল দুই শোভে গণ্ড যুগ। এবং তার বুকের কাছে ঝুলছে কৌস্তব বনি, এবং সেটা চকচক করছে। মকর দুটি হার শোভয়ে গলায়, অদ্ভুত বেশ দেখি অবধূত রায়। চতুর্ভুজ দেখি ধনু মুরলিকা যায়,
সেই মতো রূপ সব চরিত্র নিমায়। কার কার রূপ দেখালো? না, নারায়ণের রূপ না, মিথ্যা রূপ দেখিয়েছে। মিথ্যা নিত্যানন্দ রূপকে সে কে? সে হচ্ছে বলরাম। বলরামের থাকে কি? হল মুসল, আর কি থাকে? আর কি থাকে? তিন ধনুক তো ত্রেতা যুগে থাকে রামচন্দ্রের কাছে। তিনি দেখিয়েছেন যে আমি একাধারে রাম, একাধারে কৃষ্ণ। রামের হাতে তীর ধনুক, কৃষ্ণর হাতে বাঁশি। আবার তিনি স্বয়ং নারায়ণ, তাই তার এক হাতে পদ্ম, এক হাতে গদা। একসঙ্গে তিনটে রূপকে দেখিয়েছেন তিনি এখানে। অনেক অন্তরে দেখে দ্বিভুজ আকার, লোক অনুগ্রহ রূপ চরিত্র তাহার। এরূপ দেখিয়া আইসা অবধূত রায়, নিজ জনে আলিঙ্গন দিয়া নাচে গায়। আবেশে নাচেন সেই বিবশ হইয়া, প্রেম মহাজলনিধি প্রবেশ করিয়া। শ্রীনিবাস নারায়ণ শ্রীরাম মুরারি, ইহা সঙ্গে তোমরা চলহ জনাচারী। অদ্বৈত আচার্য বাড়ি যাবে অবধূত, ইহা জানিবে ইহা বড়ই অদ্ভুত। তাই মহাপ্রভু বললেন, নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্যের বাড়ি যাবেন, তোমরা সাথে 4-5 জন যাও। কে কে গেল? শ্রীনিবাস আচার্য, নারায়ণ, শ্রীরাম এবং মুরারি গুপ্ত, 4 জন গেলেন। অদ্বৈত আচার্য বাড়ি যাবে অবধূত, ইহা জানিয়াছেন বড়ই অদ্ভুত। হেন মতে মহাপ্রভু আজ্ঞা যাবে কইল, শুনি সর্বজন হিয়া আনন্দিত হইল। নিত্যানন্দ সঙ্গে লভে চলিল সত্য, আনন্দ হৃদয় গেল আচার্যের ঘর। প্রণাম করি কথা কহিল সকল, শুনিয়া আচার্য সুখে নাচে বিহ্বল। দোহা দোহা আলিঙ্গন করেন আনন্দে, আচার্য নাচয় সুখ, নাচে নিত্যানন্দে। যখন মহাপ্রভুর এই সমস্ত রূপের কথা নিত্যানন্দ প্রভু অদ্বৈতাচার্যের কাছে গিয়ে বলেছেন, অদ্বৈতাচার্য কিন্তু জানতেন যে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন আমার ডাকে। তিনি শুনে বড় আনন্দ পেয়েছেন এবং তিনি 2 হাত তুলে খুব নিত্যারম্ভ করেছেন। আনন্দ সমুদ্রে সুখে ডুবিলা নির্ভয়ে, ঘন ঘন হুঙ্কার উঠিল হৃদয়ে। দোহে গুপ্ত কথা কহে গৌরাঙ্গ চরিত, শুনিতে কহিতে দোহে অনুমত্ত চিত। এই মতো আনন্দে আছিল দিন 2, আনন্দে বৈষ্ণব সব গোরা গুণ গাই। অদ্বৈত চরণে পুনঃ নিবেদন করি, চলিয়া সত্তর দেখিবারে গৌর হরি। এইভাবে ওনারা 2 দিন অদ্বৈতাচার্যের গিয়েছিলেন এবং খুব আনন্দ করলেন। যতদিন ছিলেন ততদিন তারা ভগবানের অপূর্ব চরিত্র কথা আলোচনা করতেন। আর যখন তার বাড়ি থেকে চলে আসছেন, তখন তিনি অদ্বৈতাচার্যকে নিমন্ত্রণ করলেন যে আপনি কৃপা করে গৌর হরিকে একবার দর্শন করতে আসুন। প্রভুর সম্মুখে আসি প্রণাম করি, করজোরে কহি সব কহেন মুরারি। আচার্যের ঘরে যত হই গেল রহস্য, শুনি আনন্দিত প্রভু উপাজিল হাস্য। তারপর দিনে পুনঃ আপন আচার্যে, পাদাম্বুজ দেখিতে আইল দ্বিজ বর্জ্যে। শ্রীনিবাস পণ্ডিতের ঘরে মহাপ্রভু, দেবতার ঘরের মধ্যে বসিয়াছে লহু। দিব্যাসনে প্রভু বসিয়াছেন মহাসুখে, ঝলমল করে ঘর অঙ্গের ছটাকে। তারপরের দিন দেখলো কি, শ্রীনিবাস আচার্য হচ্ছে ড্রয়িং রুম, বসার ঘর। সেই ঘরে মহাপ্রভু একটা বিষ্ণু ঘট্টার উপর উঠে বসে আছে। আর ওনার শরীরের যে অঙ্গের জ্যোতি তেজ, তাতে গোটা ঘর ঝলমল করছে। তপ্ত কাঞ্চন যেন শ্রীঅঙ্গের ছবি, প্রেমার অরুণ যেন প্রভাতের রবি। দিব্য অলঙ্কার মালা সুগন্ধি চন্দন, পূর্ণিমার চন্দ্র যিনি সুন্দর বদন। গদাধর নরহরি 2 দিকে রহে, শ্রী রঘুনন্দন যে শ্রীমুখ চন্দ্র চাহে। চৌদিকে বেড়িয়া ভক্তগণ তার পাশে,
নক্ষত্র বেরিল যেন দ্বিজরাজ হাসে। নিত্যানন্দ বসিয়া সম্মুখে প্রেমানন্দে, মদন হেরিয়া ঘন ঘন হাসে কান্দে। মহাপ্রভু বসে আছেন আর ঠিক সামনে বসেছেন নিতাই। নিতাই তো জানে মহাপ্রভু কি দেখাবে, তাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে নিতাই, আর থেকে থেকে হাসছে, কখনো কাঁদছে। হেন ওই সময় দেখি আচার্য দ্বিজ চাঁদ ঘন ঘন হুঙ্কার ছাড়ে সিংহনাথ। অদ্বৈতাচার্যকে আসার জন্য বলেছিল, আর অদ্বৈতাচার্য কি করেছেন, সেই দিনই চলে এসছেন নিত্যানন্দ প্রভুর কথা শুনে মহাপ্রভুকে দর্শন করতে। পুলকে ভরিল অঙ্গ আপাদ মস্তক, ব্রহ্মাণ্ড না ধরে তান অন্তর কৌতুক, নিবেদন করিল দ্বিজ নানা উপয়ান। আদম্বুজে দিলনব্য দিব্য যে বসন, তুলসী মঞ্জরি দিয়া পুজিল চরণ, সুগন্ধি মালতীর মালা সুগন্ধি চন্দন। যখন অদ্বৈতাচার্য এসে বসলেন, তিনি যেহেতু বয়সে এবং পদে বড়, তাই অদ্বৈতাচার্যকে বসালেন, বসে তার পদে কি করলেন, তুলসীর মঞ্জরি দিলেন এবং চন্দন দিলেন। অদ্বৈতাচার্যের চরণে তুলসী দেন, কেন দেন? মাতাজি বলেছে বলে, ও যদি বলে এখন যে নিজের চরণে দুটো করে নেবেন, তাহলে স্বয়ং শিবকে তো তুলসী দেওয়া উচিত না। ওর দিকে দেখছেন কথা, আমার দিকে দেখে কথা বলেন। মূল্য কানে গিয়ে বলবে কৃষ্ণ নাম ঘর, বলবে না, নিজের চরকায় তেল মারেন। আপনি যেটা জানেন সেটা বলেন, কি শিখেছেন। শিবের চরণে তো তুলসী দেওয়া হয় না। কোথাও দেখেছেন কোনো মন্দিরে শিবকে তুলসী দেওয়া হয়? শিবকে তুলসী পাতা, শিবকে বেল পাতা দেওয়া হয়। তাহলে ওগুলো কথার কথা নয়, মনে রাখতে পারি না। গালায় গালায় ছেলেবেলা থেকে যা শুনেছেন সব মনে আছে, আর এটার বেলা ভুলে গেছি বললে হবে? বলেন কেন, বলাই কেন বলো? প্রশ্ন করছো না উত্তর দিচ্ছে, জানো না তুলসী দাও তো, না জেনে কেন তো? কাল থেকে নিজের পায়ে দিল করে তুলসী দেবে। হ্যাঁ গো, জানো না যখন নিজে নাও, কেন অদ্বৈতাচার্যকে দিচ্ছি আমরা কেউ জানি না। এ বলো, এই বলো। শিব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব একসাথে, শিব তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব একসাথে, তাই তার চরণে তুলসী দেওয়া হয়। শুধু শিব তত্ত্ব হলে তুলসী পড়তো না, বুঝে গেল? উনি হচ্ছেন মহাবিষ্ণু, মহাবিষ্ণু এবং শিব। দণ্ড প্রণাম করে ভূমিতে পড়িয়া, আপনে সে মহাপ্রভু তুলিল ধরিয়া, পূজা পরিগ্রহ করি গৌর ভগবান, অবশেষে দিল নিজ ভক্তগণের দান। সেই বস্ত্র অলঙ্কার শোভায় শ্রী অঙ্গে, হরি হরি বলে নাচে সভার সঙ্গে। অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ রায়, শ্রীনিবাস মুরারি মুকুন্দ গুণ গায়। সকল বৈষ্ণব মেলি আনন্দে উল্লাসে, আপনা বসারে সবে রসের আবেশে। সবে সভা পরশংসে বলে ধন্য ধন্য, তুচ্ছ করি মানে সুখ কৈবল্য নির্বাণ্য। দিবানিশি না জানায় প্রেমানন্দ সুখে, নিয়ত বিহল তার অন্তর কৌতুকে। সূর্যোদয়ে নিত্যারম্ভ হয়তো তো রজনী, সন্ধ্যায় নাচে সে অবধি দ্বিজমণি। এত আনন্দ হচ্ছে, সারাদিন নেচেছে। আপনাদের যদি হরিনাম করে নাচতে বলে, কতক্ষণ নাচতে পারবেন? খুব বেশি 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে কোমর ব্যথা গেছে, নাহলে পায়ে লাগছে, আর পাচ্ছে না, তাই না? এদিকে মহাপ্রভু এমন সুন্দর করে কীর্তন করাচ্ছেন যে তার পারিষদবর্গ সে সূর্য ওঠার আগে থেকে লেগেছে নাচতে। সূর্য ডুবে গিয়ে রাত হয়ে গেছে, এখনো নাচ থামে নাই, এখনো নাচ চলছে। এই যে সন্ধ্যা অবধি নাচায় সে গৌর দ্বিজমণি, হেন মতে রাত্রি দিনে প্রেমানন্দে ঘোরা, নিত্য অবসানে সবে আজ্ঞা দিল গোরা।
স্নান দেবার চনা সবে করো নিজ ঘরে, পুনরপি আইস সবে ভোজন অন্তর। মহাপ্রভু সবাইকে বললেন যে তোমরা সবাই মিলে এখন স্নান আদি করে চলো, নৃত্য করে ঘেমে গেছো, গায়ে ধুলা টুলা লেগেছে, এখন স্নান করো, স্নান করে সবাই আবার এখানে এসে মিলিত হও, আমরা এবার কি করবো, খাবো। সেই মতো সর্বজন ক্রিয়া সমাধিয়া পদাম্বুজ সন্নিকটে মিলিল আসিয়া। হেনই সময়ে মহাশয় হরিদাস কৃষ্ণ নামে নিরন্তর অন্তর উল্লাস, কৃষ্ণ পদাম্বুজে মধুমত্ত মধুমত্ত ভিন্ন রসের আবেশে হয় তরুণী মসিংহ। এদিকে যখন তারা স্নানাদি করতে যাচ্ছে তখন হরিদাস ঠাকুর কোথায় ছিলেন, তিনি এসে ওই দলের সঙ্গে যোগ দিয়েছেন। হরিদাস ঠাকুরের নৃত্য, হরিদাস ঠাকুরের কীর্তন যেন মত্ত সিংহের মতো দেখে মনে হচ্ছে। আশ্চম্বিতে নবদ্বীপে মিলিল আসিয়া, আইস আইস বলি প্রভু সন্তোষে হাসিয়া, নির্ভয়ে প্রেমায় কইল গারোয়া লিঙ্গন, আদেশিলা মহাপ্রভু বসিতে আস। তখন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বসার জন্য আসন পেতে দিলেন এবং বললেন, সুচতুর সে হরিদাস প্রণাম করে, আপনে ঠাকুর তার কর ধরি তুলে, সুগন্ধি চন্দন অঙ্গে লেপিল তাহার, অঙ্গের প্রসাদীমালা দিল আপনার। মহাপ্রভু কি করলেন, তার সমস্ত অঙ্গে সুন্দর চন্দন লেপন করলেন এবং নিজের প্রসাদী মালাকে খুলে তার গলায় পরিয়ে দিলেন। ভোজন করিতে আজ্ঞা দিলেন ঠাকুর, ভোজন করিল মহাপ্রসাদ প্রচুর। এই মতে হরিনাম গুণ সংকীর্তন, বিলাসয়ে মহাপ্রভু আনন্দিত মন। হরিদাস অদ্বৈত আচার্য নিত্যানন্দ, শ্রীনিবাস আদি যত নিজ ভক্তবৃন্দ, প্রেমানন্দ কৌতুক গঙ্গাইল দিন রাত, আচার্যের বিদায় দিল ঘর যাহ আজি। সবাই প্রসাদ পেল, প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু কি করলেন, আচার্য ঠাকুরকে বিদায় দিলেন। আজ্ঞা পাইয়া অদ্বৈত আচার্য ঘরে গেলা, যে দেখিল যে শুনিল সেই সুখে ভিলা। মহাপ্রভুর এই লীলা কথা যে শ্রবণ করলো, যে হৃদয়ঙ্গম করলো, ফলে তারা কৃষ্ণ আনন্দের সুখ লাভ করল। তবে সে নিত্যানন্দ অবধূত রায়, প্রভু বিদ্যমানে তেহা করিল বিদায়। তার সঙ্গে অনুব্রজী চলিল ঠাকুর, প্রেমে পাল্টিতে নাড়ে গেলা বাহুদূর। ছাড়িয়ে যাইতে নাড়ে অবধূত রায়, প্রভু বিদ্যমানে তেহা করিল বিদায়। বিদায়ের সময় প্রভু কহে এক বাণী, এ সবাই দেহ তো কৌপিন একখানি। এখন মজার ঘটনা হচ্ছে কি না, নিত্যানন্দ প্রভু এক মানে অন্য ভাবে থাকত। যখন নাচতো ওর কোনো হুঁশ থাকতো না যে কি হচ্ছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অনেকক্ষণ ধরে বাড়ি যেতে বলছে, সবাই একে একে বিদায় দিচ্ছি, নিতাই তুমিও যাও। নিতাই কোথায় থাকতো, নিতাই নবদ্বীপে এসে কোথায় থাকতো, নিতাই তো নবদ্বীপে বাড়ি নয়, তার বাম মা থাকে। নিতাই কোথায় থাকতো, কোথায় থাকতো, শ্রীবাস ঠাকুরের বাড়িতে। শ্রীবাসকে আর শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীকে এসে বাবা মা বলতো, তাদের বাড়িতে থাকতো। কিন্তু কিছুদিন যেতে চাইছে না, মহাপ্রভু বলতে চায় না, জোর করে বলাচ্ছে। তখন জোর করে বলছে, নিতাই যদি এখানেই থাকতে চায় তাহলে ওকে একটা কৌপিন এনে দাও। তার মানে কি, তার মানেটা কি, নাচতে নাচতে নিতাই কাপড় চোপড় সব খুলে চলে গেছে। তার হুঁশ নাই যে সে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। নিতাই এরকম মাঝে মধ্যে হোক, ওর সব কোনো জ্ঞানগম্য নাই। রাস্তার মাঝেও নৃত্য করতে করতে কখনো কখনো কাপড় চোপড় খুলে যেত, সঙ্গে যারা থাকতো তারা থেকে সঙ্গে সঙ্গে নিয়ে আসতো। তাই মহাপ্রভু বলছেন, বিদায়ের সময় প্রভু কহে এক বাণী, এ সবারে দেহ তো কৌপিন একখানি। এই কে কোথায় আছো, এক একটা কৌপিন নিয়ে যাও। প্রভুর বচনে সে ঠাকুর অবধূত, সভা করে দিলেন কৌপিন অদ্ভুত। আপন কৌপিন প্রভু নিরত হাসিয়া,
নিজ ভক্ত গণজনে দিল সবারে চিরিয়া। কৌপিন প্রসাদ তারা পাইল কৌতুকে, আনন্দ করিয়া সবে বন্ধিল মস্তকে। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর একটি কৌপিন পেলেন, আর কৌপিন দিয়েছে না পড়ে তিনি কি করলেন, কৌপিনটাকে ছিঁড়লেন, ছিঁড়ে সবাইকে কৌপিন প্রসাদ দিলেন। প্রসাদ মানে শুধু খাবো না, প্রসাদ মানে কৃপা, অঙ্গবস্ত্র তারা কৃপা দিলেন। দেখবেন আমরা যখন ওই অভিষেক করি ভগবানকে বা গৌরনীতাইকে, যে ড্রেস পরানো থাকে স্নান করানোর সময়, সেই ড্রেস কি হয় না, সেই ড্রেসটা পরবর্তীকালে যারা ওই অভিষেকের কাছে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করলে একটু একটু করে ছিঁড়ে হাতে বাঁধা যায়। ফলে এইগুলো খুব মঙ্গল সূচক একটা জিনিস। তাই যেমনি নিতাইকে দিয়েছে, নিতাই নিজের জন্য রাখেনি, সে কি করলো, সবার মধ্যে বিলিয়ে দিল। নিত্যানন্দ পদাম্বুজে করিয়া বিদায়, প্রভুর সংহতি তারা নিজ ঘরে যায়। ঘরেতে আইলা সবে দুঃখিত হৃদয়, বাষ্প চলচল আঁখি পশিলা আলয়। কতক্ষণে সবে স্নান দেবার্চনা করি, সন্ধ্যাকালে আইল দেখিবারে গৌর হরি। নিত্যানন্দ আইলা আচার্য গোসাইয়ের স্থানে, হরিষে গৌরাঙ্গ কথা কহে রাত্রি দিনে। তারপর দিনে এক কথা শুনো সবে, শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি পাবে তবে। মহাপ্রভু আবার একদিন কি করলেন, অদ্বৈতাচার্যের বাড়িতে আসলেন। এখানে গ্রন্থকার বলছেন যে তারপরের দিনের এক কথা শুনো সবে, তোমরা সবাই তারপরের দিনের এই ঘটনা শুনো, শুনলে কি হবে, শ্রীকৃষ্ণ চরণে প্রেম ভক্তি পাবে তবে। লোকবেদে অগোচর অপরূপ কথা, অমৃতের সার এই গোরা গুণগাথা। দেখি নিজে জনপ্রভু আলিঙ্গন দিয়া, আপনার গুণগুণী উলয়ে নাচিয়া। চতুর্দিকে সর্বজন সুখে নাচে গায়, আনন্দে বিভোর মাঝে নাচে গৌর রায়। সমস্ত ভক্তরা গিয়ে তারা মৃদঙ্গ কর্তাল নিয়ে সুন্দর করে কীর্তন করছেন, মহাপ্রভুর গুণগান করছেন। আর মহাপ্রভু কি করছেন, সব ভক্তদের মাঝে অবস্থান করে তিনি দুই হাত তুলে নৃত্য করতে লাগছেন। আশ্চম্বিতে শ্রীনিবাস করধরি করে, কত গেলা নাহি প্রভু বিশ্বম্বরে। চতুর্দিকে সর্বজন নাচিতে গাহিতে, মধ্যে মহাপ্রভু নাই না পাই দেখিতে। সর্বজন উপাজিল অন্তর তরাস, কান্দয়ে সকল লোকে শুনয় হতাশ। হঠাৎ করে শ্রীনিবাস আচার্য কি করলেন, নাচতে নাচতে মহাপ্রভুর হাতটা ধরলেন, আর কিছুক্ষণের জন্য মহাপ্রভু শ্রীনিবাস দুজনে অদৃশ্য হয়ে গেল। সবাই অবাক, শুনছে কোথায় গেল, কীর্তন করছে পাচ্ছে না। ভূমিতে লোটাইয়া কাঁদে স্থির নাহি বন্ধে, নদীয়ার লোক সব মহিল প্রবন্ধে। সবাই মহাপ্রভুর নাম চলে যাওয়াতে কি করলেন, মাটিতে লুটিয়ে কাঁদতে লাগলেন। ধাওয়াই সর্বলোক চাহে ঘরে ঘরে, আঁখি মেলিবারে নারে নয়নের জলে। বিষ খাই সর্বজন মরিব আমরা, কি লাগি কতি গেলা মোর প্রভু গোরা। তখন সবাই বলছে, মহাপ্রভু আমাদের ছেড়ে কোথায় গেল, তিনি চলে গেলেন, তার বিরহে আমরা কি করব, বিষ খাবো। এত বিলাপ করে সব নিজ জন, শুনিয়া ঢাইল শচী হইয়া অতেচন। এই কথা শুনে সবাই বিলাপ করছে, কান্নাকাটি করছে। আর শচীমায়ের কানে খবর এসেছে। শচীমা কি করেছেন, সেদিকে ছুটে গিয়েই যখন দেখছে নিমাই নাই, শচীদেবী অচেতন হয়ে গেছেন। বসন সম্বরে নাহি নাহি বান্ধে চুলি, বুকে কর হানি ধায় অনুমত্ত পাগলি। তিনি নিজের চুল বাঁধেননি, নিজের শাড়িকে সুন্দর করে ভাঁজ করে নেননি, তিনি কি করছেন, বুকের মধ্যে হাত চামড়াচ্ছেন আর পাগলের মতো কান্না করছে। বাপ বাপ ডাকে বলি বিশ্বম্ভর, ঘর আইসো বেলা হইল দ্বীপ্রহর। কুলের প্রদীপ মোর নদিয়ার চন্দ, নয়নে তারা মোর কেবা কইল অন্ধ। নিমাই হচ্ছে আমার কুলের তারা, তাহলে আমার চোখের মণিকে কে কেড়ে নিয়ে আমাকে অন্ধ করে দিল। সর্বজন আরতি দেখিয়া বিপরীত,
ভক্তবৎসল প্রভু আইল আশ্রমবিদ। সবাই তখন কি করলো, মহাপ্রভুর কথা স্মরণ করে আরতি করতে আরম্ভ করলো। তাহলে আরতি করলে ভগবান যেখানে থাকে চলে আসে, বুঝেছেন? আপনি যখন আরতি করেন, ভগবান আপনার আরতির তাপ গ্রহণ করার জন্য ভগবান চলে আসে। প্রত্যেক আলেখ্য বা বিপিনে ভগবান অবস্থান করেছে আরতির সময়। সেই চিন্তা করে সর্বজন কি করলো, আরতি আরম্ভ করলো। আর যেমনি আরতি আরম্ভ করেছে, ভক্ত বৎসল প্রভু আইলো আশ্রমবিদ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু হঠাৎ এসে পৌঁছে গেছে। বুঝেছেন? ঘোর অন্ধকারে যেন সূর্যের উদয়, প্রকাশ করিল প্রভু বৈষ্ণব হৃদয়। এমন সুন্দর দেখাচ্ছে মহাপ্রভুকে, যেন মনে হচ্ছে যে ভোরবেলা সূর্যের আলো উঠেছে। চরণে পড়িয়া কেহ কান্দে অন্তর নাদে, শ্রীমুখ দেখিয়া কেহ নাচে অনুমাদে। কেউ মহাপ্রভুর চরণ ধরে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে খুব কাঁদছে, আর কেউ মহাপ্রভুর দিকে তাকিয়ে দুই হাত তুলে খুব পাগলের মতো নাচছে। কেউ বলে, মহাপ্রভু তোর পদ বিনে অন্ধকার দশ দিক না দেখি নয়নে। মহাপ্রভুকে কেউ কেউ বলে, মহাপ্রভু তোমাকে ছাড়া আমাদের এই নাম কোনোভাবেই প্রচার করা সম্ভব নয়, আমরা চতুর্দিকে অন্ধকার দেখি। অনুমত্তি পাগলী সচিব পুত্র কোলে করে, লক্ষ লক্ষ চুম্ব দেয় সেই বদন কমল। সচিমা পাগলের মতো ছিল, ছেলে চলে গেছে, এখন পেয়েছে ফিরে, জড়িয়ে ধরে মহাপ্রভুর গালে লক্ষ লক্ষ চুম্বন দিয়েছে। আন্ধারের লাথি মোর দুই নয়নের তারা, এ দেহের আত্মা তোমা বহি নাহি মোরা। শূন্য হইয়াছিল মোর সকল সংসার, গোরাচাঁদ উদয়ে ঘুচিল অন্ধকার। মুরারি মুকুন্দ দত্ত আর হরিদাস বিনয় করিয়া কহে, শুনো শ্রীনিবাস তোমা বহি নাহিক মহাপ্রভুর প্রিয় দাস। তোমারে প্রসাদে এই চরণ প্রকাশ, আমি সব তোমারে বা কি কহিতে জানি। আপন বলিয়া দয়া করিবে আপনি, ইহা বলি সবে মিলি হরিগুণ গায়। পড়িতি পাগল হইয়া নাচে গৌর রায়। সবাই তখন কি করলেন, মহাপ্রভুকে আনন্দ বিধান করার জন্য সবাই তখন হরিনাম করলেন, আর সবার মাঝে পাগল হয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। হেন অদ্ভুত কথা শুনো সর্বজন, নবদ্বীপে প্রচার প্রীতি রতন। ত্রিজগতে দুর্লভ প্রভুর প্রেম ভক্তি, হেন জনে কেবা আছে লভিবারে শক্তি। লাখমি অনন্ত কিবা শিব সনাতন, যে প্রেম ভক্তির কেহা না জানে মরণ। বলছে লক্ষ্মী দেবী অনন্ত কিংবা শিব বা সনাতন, কেউ এই ভগবানের বা মহাপ্রভুর এই প্রেম ভক্তির কথা জানে না। হেন প্রেম ভক্তি প্রভু করে প্রকাশ, আনন্দ হৃদয়ে কহে এ লোচন দাস। লোচন দাস ঠাকুর তাই মহাপ্রভুর এই সুন্দর কাহিনী প্রকাশ করলেন। বলছেন যারা এই কাহিনী শ্রবণ করেন তারা কৃষ্ণ প্রমোদন লাভ করেন। এখন আপনারা চিন্তা করে দেখুন, কার কার কৃষ্ণ প্রেমোদন এলো এলো বুঝেছে? কৃষ্ণ প্রেমোদনের কি লক্ষণ বলেন? কৃষ্ণ প্রেম হলে তার কি লক্ষণ? লক্ষণ 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 নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও ইহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। কিটা